তো দর্শক, আমরা সবাই জানি যে খ্রিস্ট ধর্মের পরে ইসলাম ধর্ম হচ্ছে পৃথিবীর ভিতরে বৃহত্তম একটা ধর্ম। তো আজকের এপিসোডে হচ্ছে এই 3 নম্বর এপিসোড থাকছে হচ্ছে রাশিয়ায় কিভাবে ইসলামের আবির্ভাব ঘটলো এবং তাদের রাজনৈতিক অবদান এবং তাদের যে ঐতিহাসিক ব্যাপার, ব্যবসা বাণিজ্য সব কিছু সংক্ষেপে আমি আলোচনা আপনাদের সাথে করব। তো ততক্ষণ সাথে থাকবেন। আর টপিকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যে ইসলাম রাশিয়ায় কিভাবে পৌঁছালো, রাশিয়া ইসলামের ইতিহাস, এটা নিয়ে হচ্ছে আজকের এপিসোড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন শুরু করে দিই। রাশিয়ায় ইসলামের ইতিহাস। ইসলাম শিক্ষা ও বিজ্ঞানের ঐতিহ্য যদিও হারিয়ে গেছে, তারপরও রাশিয়ার মুসলমানরা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য প্রাণপণ প্রয়াস চালিয়ে যাচ্ছে। সৌদি অর্থ সহায়তার ইতিমধ্যে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যার ও বলশেভিক শাসনামলে সরকার নিয়োজিত একজন মুফতি মুসলিম বিষয়গুলি দেখাশোনা করতেন। তিনি মূলত একজন সরকারি কর্মকর্তা। গার্বাচেভের ধর্মীয় স্বাধীনতা নীতির ফলে তাতারিস্তান, উত্তর ককেসাস ও মস্কোতে নতুন স্বাধীন মুক্তির আবির্ভাব ঘটে। পরবর্তী শায়েখ রাবিল জানুয়াদ্দিনের নেতৃত্বে রাশিয়ায় মুক্তিদের কেন্দ্রীয় কাউন্সিল গঠিত হয়। কাউন্সিল সরকারি প্রতিষ্ঠান, কেন্দ্রীয় গণমাধ্যম, দেশ বিদেশের ইসলামী সংগঠন ও সংস্থার সাথে প্রত্যক্ষ যোগাযোগ বজায় রেখে চলে। সম্প্রতি দ্য সোশ্যাল ডক্টরিন অফ রাশিয়া মুসলিম শীর্ষক একটি প্রমাণ্য দলিল বেরিয়েছে। বর্তমানে তাতার, বাস্কির, চেচেন ছাড়াও রাশিয়ার স্থানীয় অধিবাসীরা ব্যাপকভাবে পবিত্র কোরআন চর্চায় এগিয়ে এসেছেন। এটা রুশ সমাজে ইসলামী সংস্কৃতি বিকাশ তাৎপর্যপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখছে। প্রতি বছর বিপুল সংখ্যক রুশ মুসলিম হজ ও উমরা পালন করতে যাচ্ছে। 2006 সালে 18,000 মুসলমান রুশ ফেডারেশন থেকে হজ ব্রত পালন করে। এতে কোনো সন্দেহ নেই যে জাকাত সংগ্রহ, বিতরণ, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা, সুদমুক্ত অর্থনীতির বিকাশ, হালাল ব্যবসার প্রচলন, ইসলামী সংবাদপত্র প্রকাশ, রেডিও টিভি চ্যানেলের ব্যবহার এবং ইসলামী শিক্ষার প্রবর্তনের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি টিভি সংবাদ সম্মেলনে বলেন, ইসলাম ইজ গ্রেট ওয়ার্ল্ড রিলিজিয়ন রুটেড ইন দ্য হিস্ট্রি অফ রাশিয়া। ইসলাম অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি আর ভেরি ক্লোজ অ্যান্ড আওয়ার গভর্নমেন্ট শুড সাপোর্ট দ্য মুসলিম অর্গানাইজেশন। অর্থাৎ ইসলাম রাশিয়ার ইতিহাসের গভীর প্রত্যক্ষ একটি বিরাট বিশ্বধর্ম। ইসলাম ও খ্রিস্ট ধর্ম অত্যন্ত ঘনিষ্ঠ এবং আমাদের সরকার মুসলিম সংগঠনগুলোকে সহায়তা দিয়ে যাওয়া উচিত। ইসলাম রাশিয়ার 4টি প্রধান ধর্মের মধ্যে অন্যতম। খ্রিস্ট ধর্মের পর ইসলাম রাশিয়ার দ্বিতীয় সর্বাধিক স্বীকৃত ধর্ম। ইউরোপে রাশিয়ার সর্বাধিক মুসলিম জনসংখ্যা রয়েছে এবং 2017 সালে মার্কিন পররাষ্ট্র বিভাগের মতে রাশিয়ায় মুসলমানদের সংখ্যা ছিল মোট জনসংখ্যার 10,02,20,000 বা 6%। 2012 সালে পরিচালিত একটি ব্যাপক জরিপ অনুযায়ী মুসলিমরা রাশিয়ার জনসংখ্যার 6.5% ছিল। যাই হোক, সামাজিক অস্থিরতার কারণে ইসলামিক সংখ্যাগরিষ্ঠতা সহ দুটি ফেডারেশন বিষয়ের জনসংখ্যা জরিপ করা হয়নি, যার জনসংখ্যা একসাথে প্রায় 2 মিলিয়ন ছিল, যথা চেচনিয়া এবং ইনুগুস্টিয়া। আইনের অধীনে এবং রাশিয়ার রাজনৈতিক নেতাদের দ্বারা রাশিয়ার ঐতিহ্যবাহী ধর্মগুলির মধ্যে একটি হিসাবে স্বীকৃত ইসলাম রাশিয়ার ঐতিহাসিক ঐতিহ্যের একটি অংশ এবং রাশিয়ান সরকার দ্বারা ভর্তুকি দেওয়া হয়। অর্থোডক্স খ্রিস্ট ধর্মের পাশাপাশি একটি প্রধান রুশ ধর্ম হিসেবে ইসলামের অবস্থান ক্যাথরিন দ্য গ্রেটের সময় থেকে শুরু হয়, যিনি ওরেনবার্গ অ্যাসেম্বলির মাধ্যমে ইসলামিক ধর্মযাজক এবং বৃত্তির পৃষ্ঠপোষকতা করেছিলেন। শুরু থেকে রুশ এবং এর উত্তরসূরি রাষ্ট্রসমূহ প্রতিবেশী শাসক বা প্রজা হিসেবে মুসলিমদের সংস্পর্শে এসেছে। মুসলিম ভূমিসমূহ থেকে দূরপাল্লার রূপ বাণিজ্য প্রথম রুশ রাষ্ট্রসমূহ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং খ্রিস্ট ধর্মের পূর্বে ইসলাম ধর্ম রুশ ভূমিতে পৌঁছায়। 988 সালে কিয়েভান রাশের শাসক ভ্লাদিমির খ্রিস্ট ধর্ম গ্রহণের কয়েক দশক আগেই 10ম শতাব্দীর মধ্যভাগে ভোলগা বুলগার রাষ্ট্রের শাসকরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। 1236 থেকে 1237 সালের মধ্যে মঙ্গলরা বুলগার রাষ্ট্র ধ্বংস করে দেয় এবং এরপর সমগ্র রুশ ভূমিকে পদোন্নত করে 1327 সালে গোল্ডেন হর্ডের শাসক উজবেক খান ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এর ফলে 1 শতাব্দীরও বেশি সময়ের জন্য রুশ ভূমিসমূহের কর্তৃত্ব মুসলিমদের হাতে ন্যস্ত হয়। এরপর মস্কোভি ও গোল্ডেন হর্ডের মধ্যে ক্ষমতার ভারসাম্যের পরিবর্তন ঘটতে থাকলে মস্কো রাজপুরুষেরা ক্রমাগত গোল্ডেন হর্ডের উত্তরাধিকার সংক্রান্ত সংঘর্ষে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন।
1552 সালে রাশিয়ার জার চতুর্থ আইন ভান গোল্ডেন হর্ডের উত্তরসূরি রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রাষ্ট্র কাজান দখল করেন এবং ভৌগোলিক সম্প্রসারণের এক সুদীর্ঘ প্রতিক্রিয়া আরম্ভ করেন। ক্রমে ক্রিমিয়া, ককেসাস এবং মধ্য এশিয়া রাশিয়ার পদোন্নত হয় এবং এর ফলে 19 শতাব্দীর শেষের দিকে বহু মুসলিম জাতি রুশ শাসনাধীনে আসে। 1997 সালে রুশ সংবিধানে খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং এই ধর্মের পাশাপাশি ইসলাম ধর্মকে রাশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বর্তমানে রাশিয়ার মোট জনসংখ্যার প্রায় 15% ইসলাম ধর্মাবলম্বী। 7ম শতাব্দীর মাঝামাঝি সময়ে পারস্য মুসলিম বিজয়ের অংশ হিসেবে ইসলাম ককেসাস অঞ্চলে প্রবেশ করে, যার কিছু অংশ পরে রাশিয়ার স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করে। বর্তমান রাশিয়ান ভূখণ্ডের মধ্যে মুসলিম হওয়া প্রথম মানুষ দাগেস্তানি জনগণ, ডারবেন্ট অঞ্চল। 8ম শতাব্দীতে এই অঞ্চলের আরব বিজয়ের পরে রূপান্তরিত হয়। ভবিষ্যতে রাশিয়ার ভূমিতে প্রথম মুসলিম রাষ্ট্র ছিল ভোলগা বুলগেরিয়া, 922 সাল। কাজানের খানাতের তাতাররা সেই রাজ্য থেকে বিশ্বাসীদের জনসংখ্যা উত্তরাধিকারের সূত্রে পেয়েছিলেন। পরবর্তীতে ইউরোপীয় ও ককেশিয়া তুর্কি জনগণের অধিকাংশ ইসলাম অনুসারী হয়ে ওঠে। গোল্ডেন হর্ডের শেষ অবশিষ্ট উত্তরসূরি ক্রিমিয়াম খানাতের তাতাররা 1571 সালে দক্ষিণ রাশিয়ায় অভিযান চালিয়ে মস্কোর কিছু অংশ পুড়িয়ে দেয়। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে ক্রিমিয়ান তাতাররা উসমানিয়া সাম্রাজ্য এবং মধ্যপ্রাচ্যের সাথে একটি বিশাল কৃতদাস ও বাণিজ্য বজায় রাখে। 1500 থেকে 1700 সময়কালে রাশিয়া এবং ইউক্রেন থেকে প্রায় 20 লাখ কৃতদাস রপ্তানি করে। 16 শতাব্দীর প্রথম দিক থেকে 19 শতাব্দীর শুরু পর্যন্ত ট্রান্সককেশিয়া এবং দক্ষিণ দাগেস্তানের সমস্ত ধারাবাহিক ইরানি সাম্রাজ্য, সাফাভিদ, আফসারিদ এবং কাজার, এবং অন্যদিকে তাদের ভূ-রাজনৈতিক এবং আদর্শগত প্রতিবেশী চিরপ্রতিদ্বন্দ্বী উসমানিয়া তুর্কির দ্বারা শাসিত হয়েছিল। উত্তর ককেসাস এবং দক্ষিণ ককেসাস উভয় অঞ্চলে তারা যে সব এলাকার শাসন করেছিল, শিয়া ইসলাম এবং সুন্নি ইসলাম ছড়িয়ে পড়ে, যার ফলে সংলগ্ন অঞ্চল আরো অনেক জাতিগত ককেশিয়া জনগণের দ্রুত অবিচলিত রূপান্তরিত হয়। 1552 সালে ইভান দ্য টেরিবল টু দ্য গ্রেট কর্তৃত্ব কাজানের রুশ বিজয় থেকে 1762 সালে ক্যাথরিন দ্য গ্রেটের আরোহণ পর্যন্ত সময়কাল বর্জন এবং বৈষম্যমূলক নীতির মাধ্যমে মুসলমানদের উপর নিয়মতান্ত্রিক রাশিয়ান দমন, সেই সাথে মসজিদের মতো ইসলামের বাক্য প্রকাশ দূর করে মুসলিম সংস্কৃতি ধ্বংস করা হয়। রাশিয়ানরা প্রাথমিকভাবে ইসলামকে সমৃদ্ধ হতে দেওয়ার ইচ্ছা প্রদর্শন করেন, কারণ মুসলিম আলেমদের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের, বিশেষ করে কাজাকদের কাছে প্রচার করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, যাদের রাশিয়ানরা অবজ্ঞার চোখে দেখত। রুশ জারতন্ত্রের অধীনে ইসলাম। 1392 সালে বর্তমান রাশিয়ার নিজনি নভগোরদ প্রদেশে বসবাসকারী মিশার তাতাররা মস্কোভির গ্র্যান্ড ডিউকদের অধীনে চাকরি গ্রহণ করলে মস্কোভি প্রথম মুসলিম প্রজা লাভ করে। পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগে গোল্ডেন হ্যাডের উত্তরাধিকার যুদ্ধে পরাজিত কাসিমভের খানরা মস্কোভির আশ্রয় লাভ করেন এবং মস্কোয় বিশেষ সুবিধাপ্রাপ্ত অভিজাতে পরিণত হন। তবে তা সত্ত্বেও রুশদের কাজান বিজয় ছিল একটি যুগান্তকারী মুহূর্ত, কারণ এর ফলে বিস্তৃত স্তূপ ভূমিতে রুশ সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হয়। পরবর্তী 2 শতাব্দীতে রুশরা বাশকির ও কাজাক স্তূপের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং এর মধ্যে দিয়ে বহু সংখ্যক মুসলিম প্রজা লাভ করে। 1783 সালে রুশ সম্রাজ্ঞী দ্বিতীয় ক্যাথরিন গোল্ডেন হ্যাডের সর্বশেষ উত্তরসূরি রাষ্ট্র ক্রিমিয়া দখল করেন এবং অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে ককেসাস পর্যন্ত রুশ সাম্রাজ্য সম্প্রসারিত হয়। 1762 সালে ক্যাথরিন দ্য গ্রেট বর্জন এবং বৈষম্যমূলক নীতির মাধ্যমে মুসলমানদের উপর নিয়মতান্ত্রিক রুশ দমন পীড়ন প্রদর্শন করেন, সেই সাথে মসজিদের মতো ইসলামের বাক্য প্রকাশ দূর করে মুসলিম সংস্কৃতি ধ্বংস করেন। রাশিয়ানরা প্রাথমিকভাবে ইসলামকে সমৃদ্ধ হতে দেওয়ার ইচ্ছা প্রদর্শন করে, কারণ মুসলিম আলেমদের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের, বিশেষ করে কাজাকদের কাছে প্রচারের করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, যাদের রাশিয়ানরা অবজ্ঞার চোখে দেখেছিল। বর্তমানে আজারবাইজান সহ ট্রান্সক্যাসিয়ান রাজ্যসমূহ সহজেই রুশদের পদোন্নত হয়, কিন্তু উত্তর ককেসাস জয় করতে রাশিয়াকে 19 শতাব্দীর প্রথমার্ধের পুরোটা ব্যয় করতে হয়। 1859 সালে ককেশিয়া মুসলিমদের সামরিক ও ধর্মীয় নেতা ইমাম সামিলের রুশদের নিকট আত্মসমর্পণের মধ্যে দিয়ে কেবল রাশিয়ার পক্ষে ককেসাসের জাতীয় সমূহকে পদোন্নত করা সম্ভব হয়। এর জবাবে কাজাক ধর্মীয় নেতারা প্যান তুর্কিবাদকে সমর্থন করে ধর্মীয় উদ্দীপনা আনার চেষ্টা করেছিলেন, যদিও এর ফলে অনেক নির্যাতিত হয়েছিল। রাশিয়া সরকার কাজাকদের মধ্যে কর্মরত উরাল ও ভোলগা এলাকার ইসলামী আলেমদের অর্থ প্রদান করে। কসাক প্রতিষ্ঠান মুসলিম মিশার তাতারদের নিয়োগ ও অন্তর্ভুক্ত করে কসাক র্যাঙ্কে বাশকিরদের যুক্ত করে। মুসলিম তুর্কি ও বৌদ্ধ কালমিক্স কসাক হিসাবে দায়িত্ব পালন করে। কসাক উরাল তেরেক অস্ত্র খান এবং ডন কসাক হস্টাসদের সারিতে কালমিক্স ছিল। মিশার মুসলিম, তেপ্তিয়ার মুসলিম, সেবা তাতার মুসলিম এবং বাশকির মুসলমানরা ওরেনবার্গ কসাক হোস্টে যোগ দেয়। সবশেষে 1864 থেকে 1876 সালের মধ্যে রাশিয়ায় কয়েক দফা সামরিক অভিযানের মধ্যে দিয়ে এশিয়ার বুখারা, থিবা ও কোকান্দো খানাতগুলোতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। কোকান্দো খানাতকে পুরোপুরি উচ্ছেদ করা হয় এবং
বুখারা ও খিবার বহু অঞ্চলকে রাশিয়ার তুর্কিস্তান প্রদেশের অন্তর্ভুক্ত করা হয়। খিবা ও বুখারার অবশিষ্ট অঞ্চলে রাশিয়ার আশ্রিত রাজ্য পরিণত হয়। এসব রাজ্যের শাসকদের অভ্যন্তরীণ বিষয়গুলিতে বিস্তৃত সাহিত্য শাসন বজায় থাকলেও রাষ্ট্রদ্বয়ের বৈদেশিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রাশিয়ার নিয়ন্ত্রণে আসে। মধ্য এশিয়া বিজয়ের ফলে রাশিয়ার মুসলিম জনসংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পায় এবং 1897 সালে জনসময় অনুযায়ী সে সময় রাশিয়ার 1,40,00,000 বেশি সংখ্যক মুসলিম অধিবাসী ছিল বলে জানা যায়। সোভিয়েত সময়কাল। সোভিয়েত সাম্রাজ্যের পতনের পর রাশিয়ার ইসলাম ক্রমে বিস্তার লাভ করেছে। 21টি রিপাবলিক নিয়ে রুশ ফেডারেশন বা রাশিয়া গঠিত। 1917 সালে বলশেভিক বিপ্লবের পর রাশিয়ার সব ধর্ম ও ধর্মীয় কর্ম নিষিদ্ধ ঘোষিত হয়েছিল। মসজিদ, ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক কেন্দ্রগুলো হয়তো ভেঙে ফেলা হয়, নয়তো অফিস বা গোডাউন হিসেবে ব্যবহৃত হয়। নাস্তিক কমিউনিস্টদের নির্বর্তনমূলক শাসনের ফলে রাশিয়া ইসলাম ধর্ম 70 বছর যাবৎ প্রকাশ্যে বিকশিত হতে পারেনি। ইসলামের শিক্ষা, প্রচার, প্রসার, দাওয়াত ও তাবলিগ সাময়িকভাবে বন্ধ থাকে। রুশ মুসলমানদের ধর্মীয় অনুশাসন ও সাংস্কৃতিক রীতিনীতি পালন স্থগিত হয়ে যায়। 1991 সালে ধর্মীয় স্বাধীনতা আইন পাশ হলে ইসলাম তার অন্তর্নিহিত সব শক্তি নিয়ে আবার জেগে ওঠে। বর্তমানে 14,60,00,000 রুশ জনগোষ্ঠীর মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় 2 কোটি। কেবল মস্কোতে 10 লাখ। ইসলাম রাশিয়ায় দ্বিতীয় বৃহত্তম ধর্ম। প্রথম হলো অর্থোডক্স খ্রিস্টান। 90% মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, অর্থাৎ সুফিতে বিশ্বাসী। 7ম শতাব্দীতে ককেসাসের মধ্যে দিয়ে রাশিয়ার ইসলামের আগমন ঘটে। 1917 সালের আগে রাশিয়ায় 15,000 মসজিদ ছিল। বিগত 20 বছরে 8,000 মসজিদ নির্মাণ বা পুনর্নির্মাণ করা হয়েছে। রাজধানী মস্কোতে আছে 4টি দৃষ্টিনন্দন মসজিদ। পুরনো মসজিদ ভেঙে মস্কোয় গড়ে তোলা হয় 6 তলা বিশিষ্ট স্থাপত্য শৈলীত সুদৃশ্য এক মসজিদ কমপ্লেক্স। এর নাম মস্কো ক্যাথিড্রাল মসজিদ। এতে 10,000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারেন। আশেপাশের সড়ক বন্ধ করে দিয়ে 2.5 লাখ মুসলমান ঈদের নামাজ আদায় করে থাকে। $170 মিলিয়ন ব্যয় নির্মিত মসজিদ কমপ্লেক্সে রয়েছে নামাজের সুপরিসর স্থান, বিভিন্ন ছোট বড় হল ও মিলনায়তন, গ্রন্থাগার, মিউজিয়াম ও প্রদর্শনীয় গ্যালারি। 2015 সালে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইপ এরদোয়ান ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে সাথে নিয়ে রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মসজিদ কমপ্লেক্স উদ্বোধন করেন। সোভিয়েত সাম্রাজ্যের পতনের পর রাশিয়ায় ইসলাম ক্রমে বিস্তার লাভ করেছে। 21টি রিপাবলিক নিয়ে রুশ ফেডারেশন বা রাশিয়া গঠিত। 1917 সালে বলশেভিক বিপ্লবের পর রাশিয়ার সব ধর্মীয় কর্ম নিষিদ্ধ ঘোষিত হয়েছিল। মসজিদ, ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক কেন্দ্রগুলো হয়তো ভেঙে ফেলা হয়, নয়তো অফিস বা গোডাউন হিসেবে ব্যবহৃত হয়। নাস্তিক কমিউনিস্টদের নির্বর্তনমূলক শাসনের ফলে রাশিয়ার ইসলাম ধর্ম 70 বছর যাবৎ প্রকাশ্যে বিকশিত হতে পারেনি। ইসলামের শিক্ষা, প্রচার, প্রসার, দাওয়াত ও তাবলিগ সাময়িকভাবে বন্ধ থাকে। রুশ মুসলমানদের ধর্মীয় অনুশাসন ও সাংস্কৃতিক রীতিনীতি পালন স্থগিত হয়ে যায়। 1991 সালে ধর্মীয় স্বাধীনতা আইন পাশ হলে ইসলাম তার অন্তর্নিহিত সব শক্তি নিয়ে আবার জেগে ওঠে। বর্তমানে 14,60,00,000 রুশ জনগোষ্ঠীর মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় 2 কোটি। কেবল মস্কোতে 10 লাখ। ইসলাম রাশিয়ায় দ্বিতীয় বৃহত্তম ধর্ম। প্রথম হলো অর্থোডক্স খ্রিস্টান। 90% মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী।